কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করা। তার আমরা একদিন করলি না যেতে বলবো, সাহাবা 7 দিন পর্যন্ত করেছে। তাহলে বলেন তো বাবা, যেই কাজটা সাহাবা করেছেন ওই কাজটাকে কেউ যদি না যায় বলে ঈমানটা থাকবে? যদি বলেন ওই কাজকে কেউ যদি হারাম বলে তাহলে ওই লোকটার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? একটু লক্ষ্য করতে হবে বিরাদর ইসলাম। তাহলে কি বোঝা গেল? মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া 4 দিনে 40 দিনে, এটা আজকে নতুন না, 1450 বছর থেকে সাহাবায়ে কেরাম চালু করেছেন, এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম কয়েকটি মাসআলা ক্লিয়ার করতে চাই। হাদিসটি মাজমু'উজ যাওয়ায়েদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত তাবেঈন হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পিতা তিনার ছেলে লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বেটা আমি যখন মারা যাব তো আমার কবরে পায়ের দিকে গিয়ে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে, মাথার দিকে গিয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। এই রকম বলতে আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। কথা কি বুঝে আসলো? যে কবরস্থানে আমাকে দাফন করার পর পায়ের দিকে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করবে, মাথার দিকে শেষ অংশ পাঠ করবে। পাঠ করলে কি হবে? মৃত্যু ব্যক্তি উপকৃত হবে, সেই পাঠ করার সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। তাহলে বলেন তো বাবা, মুর্দার জন্য কোরআন তেলাওয়াত করা বৈধ হবে কি হবে না? জোরে বলেন। সাহাবা নসিহত করছেন কোরআন পড়তে, যে আমি মারা গেলে আমার জন্য কোরআন তেলাওয়াত করবে। তার কারণে বিশ্ববিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে লিখেছেন, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা এটা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন যে যুগ যুগ থেকে মুসলমান শহরে হোক দিহাতে হোক মৃত্যু ব্যক্তির নামে মানুষজন একত্রিত হয়ে তারা কোরআন তেলাওয়াত করে, ইজমাউল মুসলিমিন। আর এই বিষয়ে মুসলমানদের ইজমা রয়েছে যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুর্দার কবরে যায়। বলেন সুবহানাল্লাহ। কার সওয়াব মুর্দার কবরে যায়? মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করলে তার সওয়াব মুর্দার কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়, আল্লাহ তার আযাবকে হালকা করে দেয়। এবার চলে আসেন বিরাদর ইসলাম, শুধু মানুষ না, যদি কোনো গাছ, যদি কোনো পাতা কোন মৃত্যু ব্যক্তির কবরের উপরে রেখে দেওয়া হয়, ওই পাতার তাসবিহ পাঠ করাতে মুর্দার কবরের আযাবে আল্লাহ কমতি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তাতে বের হলেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে বলছেন, সাহাবী এখানে দুটি কবর রয়েছে আর দুটি কবরই আযাব হচ্ছে। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি মানুষের চুগলি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। দয়ার নবী মায়ের নবী বললেন, সাহাবী একটি খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী রাসূল একটি খেজুরের ডানা নিয়ে আসলেন, আমার আপনার নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন। রাখার পরে বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে এই মৃত্যু ব্যক্তিদের কবরের আযাবে আল্লাহ কমতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরের ডানা যতদিন কাঁচা থাকবে ততদিন কেন? আমার নবী যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত, কিন্তু খেজুরের পাতা যতদিন কাঁচা থাকবে ততদিন নবী বলছেন কেন? এই জন্য আল্লাহর কোরআন বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে, যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে মুর্দার কবরের আযাব আল্লাহ হালকা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো গাছের পাতা তার পাঠ করা তাসবিহ মুর্দার কাজে আসে, তাহলে মানুষের পাঠ করা তাসবিহ কাজে আসবে কি আসবে না? একটু জোরে বলতে হবে। সুতরাং মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কেউ যদি কলমা খানি করে, অর্থাৎ কোরআন কলমা পাঠ করে, কুল খানি করে, সূরা কুল তেলাওয়াত করে, কোরআন খতম করে, তার সওয়াব অবশ্যই মুর্দার কবরে যাবে। মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ হালকা করবে, আল্লাহ চাইলে উঠিয়েও দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, রিসেন্টলি বাংলাদেশ থেকে একটা মৌলবি আছে যার নাম কাকরামুজ্জামান।
জি, নাম আকরামুজ্জামান, কিন্তু ওর ক্যারেক্টার দেখলে বলবেন কাঁকড়া, আকড়া লয়। এই লোকটা বলছে সবে বরাতে মসজিদে ইবাদত করা চাইছে পেশাখানে রাত্রি কাটানো ভালো, বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। রিসেন্টলি ফতোয়া দিয়েছেন, জিজ্ঞাসা করা হলো যে সম্মিলিত ভাবে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না। আচ্ছা বলেন তো বাবা, আমাদের এখানে মানুষ মারা গেলে যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডাকি, তালবিলকে ডাকি, নামাজিদেরকে ডাকি, মহিলারাও আসে, মহিলারা পর্দার আড়ালে, ছেলেরা আলাদা জায়গাতে বসে কোরআন তেলাওয়াত করি কি করি না? একটু জোরে বলতে হবে। সবাই মিলে সম্মিলিত ভাবে হয় কি হয় না? এক পারা ওয়াকে দিয়ে দিলাম, 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 এইভাবে কোরআন খতম করে তারপরে দোয়া করে, নাকি বলে? তো এই কথাটাকে সে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত, নামধারী আহলে হাদিস মানুষকে বোকা বানাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সম্মিলিত ভাবে কোরআন তেলাওয়াত করা না যায়। বলেন নাউজুবিল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে কেন যায়? বলছে বাচ্চারা শিখবে, লাইন দিয়ে একসাথে করবে, জায়েজ আছে, তাছাড়া অন্য কোথাও জায়েজ নাই, 40 সালে জায়েজ নাই, চাহরামে জায়েজ নাই। কিন্তু ব্রাদার ইসলাম, এটা তাদের ইসরায়েলি ফতোয়া। এবার আমি আপনাদেরকে শোনাচ্ছি মাদানী ফতোয়া। আমার মুস্তাফার ফতোয়া কি, সাহাবার ফতোয়া কি, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কি করতেন? সুনানুদ দারমির মধ্যে হাদিস, যেই হাদিসকে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসকারের মধ্যে উল্লেখ করে বলেছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সাহাবা তিনাদের জামানায় যারা কোরআন তেলাওয়াত করতে জানতো তাদেরকে ডেকে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে খতম করতেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করতেন। কারণ সাহাবা বলছেন আমাদের বিশ্বাস যে কোরআন খতম করার পরে যেই দোয়াটা করা হয় আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। তাহলে বলেন তো বাবা, এটা সাহাবায়ে কেরাম সবাইকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করেছেন, আমরা বলে জায়েজ হবে না নাজায়েজ হবে? দিন সাহাবার কাছ থেকে নেব না অন্য মানুষের কাছ থেকে নেব? একটু জোরে বলতে হবে বাবা। তাই সাহাবার দিনে যায়, সুন্নিদের দিনেও যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাকে লাফা মারবে, বেটা বলবে শোন, তোমার বাপ মারা গেছে তুমি দোয়া করো, তোমার বাপ মারা গেছে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার বাপ মারা গেছে তোমার স্ত্রীকে বলো, তোমার আত্মীয় স্বজন নিজেই কোরআন তেলাওয়াত করো, গ্রামের লোক ভাড়া করার দরকার কি? কথা বলে কি বলে না? ওই যে ভাড়া করা মুরগি নিয়ে এসে দোয়া করার দরকার কি? তো তোমার বাপ মারা গেছে তুমি যদি কোরআন তেলাওয়াত করো তো জায়েজ, তোমার বাপ মারা গেছে তুমি দোয়া করো তো জায়েজ। হুজুরকে দিয়ে দোয়া করা যাবে না। হুজুরকে ভাড়া করে দোয়া করলে বিদআত হবে, হারাম হবে। আচ্ছা বলেন তো, ওই মৌলবীর বাপ মায়ের বিয়ে কে পড়িয়েছে? জি, যে মৌলবী ফতোয়া দেয় ওই মৌলবীর বাবা মার বিয়েটা কে পড়াচ্ছে? ভাড়া করা মৌলবী না? এই জোরে বলেন না। যে বর্ধমানের গোপাল ভালো বলছে, আমি তো খবর নিয়েছি ওর বাপের বয়সের কাজ, বলছে ওর বাপের বিয়ে যে পড়িয়েছিল আমাদের গ্রামের ইমাম, ওর বাড়ি গ্রামের অন্য কোথাও ছিল, টাকাও দিয়েছিল, ওই জামানে 50-60 টাকা দিয়েছিল। তাহলে যদি ভাড়া করা মৌলবী দিয়ে ইসালে সওয়াব দোয়া করা নাজেজ হয়ে যায়, তাহলে ওর বাপ মায়ের বিয়ে হয়েছে, বিয়েটা নাজেজ হলো কি হলো না? তাহলে বিয়েটা যদি নাজেজ হয়ে বাচ্চাটা কি হলো? হারামজাদা হলো কি হলো না? তাহলে মৌলবী যদি হারামজাদা হয় তো ফাতোয়া তো হারামের দিবে। কথা বুঝে এসছে বাবা? আচ্ছা বলেন তো বাবা, ঈমানের পরে সর্বপ্রথম ফরজ কি? জি, নামাজ না? ঈমানের পরে সর্বপ্রথম ফরজ নামাজ। যে নামাজ আমরা পড়ি কার পিছনে পড়ি? ইমামের পিছনে না? ইমামটা ভাড়া করে না, ভাড়া করা নয়। কালকে থেকে যে বল ইমাম সাহেব আপনাকে পয়সা দেবো না, ফ্রিতে নামাজ পড়ে, তাহলে কোন ইমাম পাবে? জি, আচ্ছা খালি আমার এই টাকা দিয়ে ইমাম রাখি না অন্য দলের লোক রাখে? ওয়াহাবি রাখে কি রাখে না? দেওবন্দি ভাইরা রাখে কি রাখে না? লামা সাহেবরা রাখে কি রাখে না? তো তাদের নামাজ ভাড়া করে ইমামে হয়ে যায়, বাপ মায়ের বিয়েটা ভাড়া করে ইমামে হয়ে গেল, পিতামাতার জানাজা হয়ে গেল, সব কিছু ভাড়া করা মৌলবি দিয়ে করে। আর যখন দুয়ার টাইম আসছে, কোরআন তেলাওয়াতের টাইম আসে, তখন বলছেন না যায়। তাহলে তোমাদের নামাজটা তো নাজায়েজ হয়ে যাবে। তাহলে তোমাদেরকে করতে কি হবে? বাচ্চাকে মাদ্রাসায় পড়ে মৌলবি করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। না কি বলেন বাবা? ভাড়া করার পিছনে তোমাদের নামাজ হবে না। সুতরাং কেউ যদি আপনাকে বলে যে লোক ভাড়া করে নিয়ে এসে লাভ কি,
তাকে আপনি বলবেন, কি বলবেন, যে তোমাদের মসজিদের মসজিদটা ভাড়া করা না তোমার জন্ম দেওয়া বেটা? বলতে পারবেন তো কথাটা? উত্তরটা দিতে পারবেন তো? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, মুসলমান কোনদিন মুসলমানের ভাড়া করা লোক হয় না। কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক ঈমানদার হলো ভাই। আল্লাহ পাক বলেছেন তোমরা এক অপরের তাকওয়ার কাজে, নেকির কাজে, পরহেজগারির কাজে এক অপরের সহযোগিতা করো। সুতরাং আমার বাবা মারা গেছে, আপনাদেরকে যদি ডাকি আমার বাবার পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করো, বাবার পক্ষ থেকে তাসবিহ তাহলিল করো, এটা 100% শরীয়তে জায়েজ আছে, কারণ এটা তাকওয়ার কাজ, পরহেজগারির কাজ। আর আল্লাহ বলেছে তাকওয়ার কাজে, পরহেজগারির কাজে এক অপরের সহযোগিতা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটা মাসলা ক্লিয়ার করে দিই। আমরা জানাজার নামাজ পড়তে যাই, জানাজার নামাজের পরে আমরা দোয়া করি। দোয়া করি কি করি না একটু জোরে বলেন? আপনারা দোয়া করেন? কিছু কিছু লোক দোয়া করেন। মোবাইল খুলবেন, লিখবেন জানাজার পরে দোয়া করা যাবে কি যাবে না। অনেক ঘুমটা লাগা মহিলা মৌলবী আছে, এরকম ঘুমটাওয়ালা মৌলবী আছে, জানাজার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি, সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না, সুতরাং এই কাজটা হলো বিদআত, এই দোয়াটা করা যাবে না। তখন কিছু লোক কি আছে, মূর্খ লোক, কিছু বুঝে না দিন সম্পর্কে, বাপরে এতদিন তাহলে বিদআত করবে। ও জানে না যে ঘুমটা লাগিয়ে ঈমান চুরি করছে, এটা বুঝতে পারেনি যে ঘুমটা লাগিয়ে ঈমান চুরি করছে। আর একজন মৌলবী কি বলছে, বলে জানাজার নামাজটাই তো দোয়া, তাহলে আর দোয়া করার দরকার কি? আচ্ছা বলেন তো বাবা, আপনার বাপ মারা গেছে, একটা লোককে খবর দিলেন, ফোন করলেন, হুজুর আমার বাপ মারা গেছে। হুজুর বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তোমার বাপকে জান্নাতবাসী করুন। আবার ওই হুজুর বলছেন আল্লাহ তোমার বাপকে জান্নাতবাসী করুন। আপনি খুশি হবেন না বেজার হবেন? কিন্তু ওয়াহাবি বেজার হবে। কেন বেজার হবে? ওই যে জানাজায় তো দোয়া, তার দোয়া করা দরকার কি? তো জানাজার নামাজ যদি মেনে নিজের দোয়া, একবার যদি দোয়া হয় তো দ্বিতীয়বার দোয়া করা কি নাজায়েজ আছে? ঠিক কথা বলেন। আপনার বাপের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য যতবার দোয়া করবে তত বেশি লাভ, ঠিক না বেঠিক? তত বেশি ভালো না খারাপ? জোরে বলেন ভালো। কিন্তু এই কিছু শ্রেণীর নামধারী মুসলমান আছে, ইহুদি মার্কা মুসলমান, ইসরায়েলি মার্কা মুসলমান, নিজেকে মুসলমান বলে, হাকিকতে মুসলমান নয়, অরিজিনালে ইহুদি, লেবাসে মুসলমান। তারা বলতে চায় জানাজার নামাজে দোয়া, তারপরে দোয়া করা চলবে না। কিন্তু আমার আপনার নবী বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, তুমি যখন কোনো মৃত্যু ব্যক্তির নামাজে জানাজা পড়ে নিবে তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার নবী বলছে দোয়া করবেন, মিশকাত শরীফের হাদিস। আর গাঁজাখোর মৌলবী বলছে জানাজার নামাজই তো দোয়া, তো আর দোয়া করবেন কি? তো জানাজার নামাজও দোয়া, তারপরে ফের দোয়া করব, তারপরে আবার দোয়া করব। তোর বাপের কি? আমার যতবার ইচ্ছা আমি ততবার দোয়া করব, তোর কেন জলে রে বন্ধু, তোর কেন জলে? এটা কি বলবে? তো বিরাদর ইসলাম, জানাজার নামাজ না কমপ্লিট দোয়া না কমপ্লিট নামাজ? যদি কমপ্লিট দোয়া থাকতো পশ্চিম দিকে মুখ করার শর্ত হতো না। যদি কমপ্লিট নামাজ থাকতো রুকুও থাকতো, সাজদা থাকতো। সুতরাং দয়ার নবী বলছেন নামাজ যখন কমপ্লিট করবে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করো। তাহলে বুঝা কি গেল? জানাজার নামাজের পরও দোয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাব লিখেছেন কমবেশ 1150 বছর পূর্বে। এই কিতাবের মধ্যে আমি দুটি হাদিস পেয়েছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়লেন, সুম্মা ক্বাল, তারপরে তিনি দোয়া করলেন আল্লাহ এই ব্যক্তিকে কবরের আযাব থেকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই একই কিতাব সুনানুল কুবরার মধ্যে হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পর ওই ব্যক্তির দিকে 2 কদম আগে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই মৃত্যু ব্যক্তিকে কবরের আযাব থেকে হেফাজত করো এবং 3টি প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দোয়া করতে বলেছেন, হযরতে আবু হুরায়রা দোয়া করেছেন, হযরতে আলী দোয়া করেছেন। এখন বলেন দোয়া করা যাবে কি যাবে না? তাহলে কেউ যদি বলে দোয়া করা যাবে না, সে হাদিস প্রচার করলো না নিজের মন গড়া প্রচার করলো? জোরে বলতে হবে।
হাদিস প্রচার করলো না, নিজের মন মাতালো দিন প্রচার করলো। সুতরাং জানাজার নামাজের পরে অবশ্যই দোয়া করবেন। পিতা মারা গেছেন, মাতা মারা গেছেন, ইমাম সাহেবকে বলবেন হুজুর জানাজার নামাজ হয়ে গেছে, জানাজার নামাজ পড়ার পরে বলবেন আমার মায়ের জন্য দোয়া করে দেন, আমার আব্বার জন্য দোয়া করে দেন। জানাজার নামাজের পরেও দোয়া করবেন, দাফন করার পরেও দোয়া করবেন। কিছু লোক আছে দেখতে পাওয়া যায় সমাজে, মাটি দিয়ে দিল, লুঙ্গি চুলকাতে চুলকাতে বাড়ি চলে যাবে। ঠিক, এরা হচ্ছে মুনাফিক। এদেরকে চিনতে হবে, কারণ আমার আপনার নবী বলেছেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে লামাযহাবিদের গুরু আলবানী সহিহ আবু দাউদের সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক বলেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি। রাসূল পাক বলেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর তোমরা যেও না, দাঁড়িয়ে যাও, তার জন্য দোয়া করো। তাহলে তা যারা চলে যায় মুনাফিক, কি মুনাফিক না? জোরে বলতে হবে। আর যারা থাকে তারাই হলো সুন্নাতি, নবীর কথা মানে। এখন আপনাকে বলবে কি জানেন, নবী দোয়া করতে বলেছেন, হাত তুলে চলে বলেছেন। এখন এমনও কিছু লোক বেরিয়েছে, এক জায়গাতে আমাকে বলছে হুজুর হাত তুলে দোয়া নাই, আমি বললাম তুই পা তুলে কর। বাক্য বলিস পা দুটো বেরিয়ে দিবে, পানি খেলে উঠে দিবে, সারাদিন দোয়া বলিস। হাত তুলে রাখতে কি করবি, তুই পা তুলে কর। বোকার কোথাকার দুয়াই তো হাত তুলে হয়। আর বলছে হাত তুলে দোয়া করি না, তিরমিজি শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন তুমি আল্লাহর কাছে কিছু চাইবে, রাফায়া দেহে, নিজের দুটি হাতকে উত্তোলন করে চাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস, মাজমু'জ যাওয়াইদের মধ্যে হাদিস। ইমাম হাইসামি বলেছেন, রাওয়াহু তাবরানি ফিল কাবির রিজালুহু সিকাত। ইমাম তাবরানি নিজের মুআজামুল কাবিরের মধ্যে যে হাদিসটি নকল করেছেন, হাদিসের সনদ হচ্ছে সহিহ। রাসূল পাক বলেছেন, যেখানে মুসলমান একত্রিত হয়ে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দেবে। বলে সুবহানাল্লাহ। যেখানে মুসলমান জমা হবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাইয়্যিনের মধ্যে হাদিস, ইমাম হাকিম বলেন হাযা হাদিসুন সাইয়্যুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। রাসূল পাক বলেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আমার আপনার নবী বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে দলবদ্ধ দোয়া আছে না নাই বাবা? জোরে বলতে হবে, আছে না নাই? তাই মুসলমান জানাজার ময়দানে জমা হয় কি হয় না? দাফন করার পর জমা হয় কি হয় না? মসজিদে মুসলমান জমা হয়। মসজিদের সহিহ হাদিস অনুযায়ী সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জানাজাতে মুসলমান জমা হয়, জানাজাতে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। তারপরে আপনার কবরস্থানে দাফন করার পরে মুসলমান একত্রিত হয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জালসাতে যায়, দোকানে যায়, বাড়িতে যায়, যেখানে মুসলমান একত্রিত হবে, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সেখানে সম্মিলিত দোয়া করা আমার আপনার নবী জায়েজ বানিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী শরীয়ত বেশি বুঝতেন না, এই গাঁজাখোররা বেশি বুঝে বলে। কে শরীয়ত বেশি বুঝে বাবা? দাফন করার পরে, জানাজার নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? দাফন করার পরে চলবে কি চলবে না? কেউ যদি আপনাকে বলে দোয়া নাই, তাকে কিছু বলবেন না। তাকে বলবেন, ভাই তুমি যদি মুসলমান হতে চাও, মানতে চাও, তো আমি তোমাকে হাদিস দিচ্ছি যে জানাজার পরে দোয়া আছে, সাহাবা করেছেন, নবী করতে বলেছেন। হাদিস দিলে কি তুমি তওবা করে সুন্নি জামাতে আসবে? যদি আসো তো হাদিস দিবা, যদি না আসো হাদিস দিয়ে লাভ আছে? ঠিক, মহিষের গলাতে চাঁদির হার, সোনার হার দিয়ে কোনো উপকার আছে? নাই। মানলে দেওয়া যাবে, না মানলে কিছু করার নাই বাবা। জাহান্নামে যেদিন কবরে যাবে, মুখটা যখন ফেরেশতা দেবে সেই দিন ভালো করে বুঝে নেবে। আর ফেরেশতার মুখটা কত বড় জানেন? আপনারা জানেন ফেরেশতার মুখটা ভুসা কত বড়, ফেরেশতার কোনা কত বড় আপনারা জানেন? বলে দেবো? বলে দেবো না ছেড়ে দেবো? আগে ফেরেশতা কত বড় জানতে হবে, তারপরে মুখটার ওজন বুঝতে পারবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে এসে নিজের পাখাকে যদি মেলে দেয় ডানাকে, তাহলে পৃথিবীর মানুষ, ওনার এত বড় ডানা, এ সারা পৃথিবীর মানুষ 1 সূর্যের আলো দেখতে পাবে না। নিজের দুটি পাখাকে যদি মেলে দেয়, সমস্ত আসমানকে তিনি ঢেকে নেবেন। তাহলে এত বড় যদি হয়, তার মুখটা কত বড় হবে বুঝতে পারছেন? তাহলে পোড়াটা কত বড় হবে?
তাহলে কোড়া কে খাবে? শুধু বেঈমানরা খাবে না, মুসলমানের মধ্যেও যাবে? আমাদের সুন্নির মধ্যে আমরা কোড়া খাবো না? আমাদের মধ্যে কে কোড়া খাবে? যাদের আদর্শ ইসলামের মোতাবিক নাই। আমাদের ভিতরে, আমাদের সমাজের মধ্যে ভেজাল কি আছে জানেন? মানুষের মধ্যে জ্বলন ঢুকেছে বাবা। আল্লাহ এখন মানুষকে 2টা টাকা দিয়েছে তো জ্বলন ঢুকেছে। আগে কোনো ব্যক্তির 20 বিঘা 30 বিঘা জমি ছিল, জমিদার ছিল, কিছু লোক খেতে পেত না, তো ওই জমিদার নিজের বাড়িতে রাখতো, কাজকর্ম করতো, ওকেও খাবার দিত, আর ছেলে পেলেকেও খাবার দিত। এরকম হতো কি হতো না বাবা? কিন্তু এখনকার কি জানেন? এখন মানুষের মধ্যে হিংসা ঢুকেছে, হিংসা। আমার পরের লোক কিন্তু উন্নীত করে কি করছে রে, আর বাঁশ কিভাবে দিব এই প্ল্যান করছে রাত্রে শুয়ে শুয়ে। আপনি ইনকাম করছেন, ও আপনার বাঁশ কিভাবে দিবে চিন্তা করছে। এরকম আমাদের মধ্যে হিংসা আছে না নাই বাবা? সবচাইতে নিকৃষ্ট কাজ হলো হিংসা। ইহুদি জাতি দুনিয়াতে সবচাইতে কম, ইহুদি বেশি নাই, কিন্তু আজকে এক ইহুদি ইতবিড়ি একটা দেশ, ওই দেশ যে পশ্চিমবঙ্গের চাইতেও ছোট, সারা পৃথিবীর 54টা 56টা ইসলামিক দেশ ওয়াকে দেখে থার থার করে কাঁপছে। পাচ্ছে কি? ফিলিস্তিনের মাটিতে ছোট ছোট বাচ্চা না খেয়ে খেয়ে তাদের হাত পা এইরকম শুরু হয়ে গেছে, না খেয়ে মারা যাচ্ছে। বম ফেলে পুরো গাজাকে তহস নহস করে দিল। কোন ইসলামিক মুলক গিয়েছে? একটু জোরে বলতে হবে, গিয়েছে? কেউ যায়নি বাবা। কেন? ওই যে ইহুদি আছে না, ওদের মধ্যে একতা আছে। কি একতা আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা পড়াশোনা করে, ওই বাচ্চাকে ব্যবসা করার জন্য সরকার থেকে ওরা নিয়ে টাকা দিবে। আমার টাকা আছে তো আমি তাকে টাকা দিয়ে 5 লাখ দিচ্ছি, তুই ব্যবসা কর। আর আমাদের মধ্যে কি আছে? কোন মুসলমান ব্যবসা করে যদি উন্নতি হয়, ওকে টেনে ফেলবো কিভাবে? তো মুসলমানের বেশি বড় দুশ্মন বাবা। আপনাদের বাঙালের বাদশার নাম কি? সিরাজউদ্দৌলা। জি, হাজারদুয়ারিতে ছিল না? ও সিরাজউদ্দৌলাকে কে মারাছে? মির্জাফর। কে মারাছে? মির্জাফর মুসলমান ছিল না? সিরাজউদ্দৌলাকে বাঁশ কে দিলে? মুসলমানে দিলে, লোভে পড়ে। তাই আমাদের মধ্য থেকে বাবা হিংসাকে দূর করতে হবে। আমাদের ব্যবহার রাসূলুল্লাহর ব্যবহার মতো করতে হবে। আমাদের চরিত্র নবীর সুন্নাত মোতাবেক করতে হবে। আমাদের চরিত্র যদি নবী মুস্তাফার তরিকা অনুযায়ী হয়ে যায়, আমাদেরকে দেখলি অমুসলিম কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। চরিত্রকে নবীর মতন করতে হবে। আমার আপনার নবীর চরিত্র এত সুন্দর ছিল। মাত্র একটা ঘটনা আপনাকে বলে দিই। একটা বাচ্চা বাড়ি থেকে বেরিয়েছে, তার মায়ের একটাই পরনে কাপড়, বাবা মারা গেছে, ইয়াতিম বাচ্চা। ওই মায়ের কাপড়টা ফেটে গেছে, ইজ্জত নষ্ট হয়ে যাবে। বাড়ি থেকে বের হলে মানুষ মায়ের ইজ্জতকে দেখে ফেলবে। বেটা বাড়ি থেকে বেরিয়েছে, চাচার বাড়ি গিয়েছেন, চাচা মায়ের কাপড় ফেটে গেছে, একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। চাচা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মামার বাড়িতে গিয়েছে, মামা ধাক্কা মেরে বের করে দিয়েছে, গ্রামবাসী ধাক্কা মেরে বের করে দিয়েছে। বাচ্চা নিরাশ হয়ে কান্না করতে করতে বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় একটা লোক বলছে, বাবু কান্না কেন করছো? ওই ছেলেটা বলছে, আমার মায়ের এই অবস্থা, চাচার কাছে গেলাম কাপড় দিল না, ধাক্কা মেরে ফেলে দিল। তারপরে মামার কাছে গেলাম, ধাক্কা মেরে বের করে দিল। বাচ্চা কান্না করছে। ওই লোকটা বলছে, শুনো, মক্কার মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, তোমার সাহায্য করবে না। আজকে তোমার যদি সাহায্য করে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে যাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে যাও। ওই বাচ্চা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার জন্য বাড়ি গিয়েছেন। মা চাচাকে ফিরিয়ে দিল, মামা তো অপমান করলো। এখন শুনেছি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে গেলে কেউ খালি হাতে আসে না। তো তুমি অনুমতি দাও, আমি গিয়ে তোমার ইজ্জতটা ঢাকার জন্য একটা কাপড় নিয়ে আসি। মা বলছে, বেটা তার দিন আলাদা, আমাদের দিন আলাদা। আমরা হচ্ছে ইহুদি ধর্মের লোক, আর তিনি একটা নতুন ইসলাম ধর্ম প্রচার করছে। তুমি যদি তিনার কাছে যাও, তাহলে তুমি তার কলমা পাঠ করে নিবে। বেটা শুনো, তুমি যদি যেতে চাও, আমার সাথে ওয়াদা করো, তুমি তার কলমা পড়বে না। তুমি কলমা পড়বে না? ঠিক আছে মা, আমি আমার বাপদাদা ধর্মে টিকে থাকবো। অনুমতি নিয়ে নবীর দরবারে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, সর্বপ্রথম হুজুর, আমি কিন্তু আপনার কলমা পড়বো না। আমার নবী মুসলিমের একটু হাসলেন, বললেন, বাবু বলো, কলমা পড়তে হবে না, বলো কি জন্য এসেছো? বলছেন, আমার মায়ের এরকম অবস্থা, আমার চাচা মামা সব ফিরিয়ে দিয়েছে, কাপড় নাই, আমি আপনার দরবারে এসেছি। আমার নবী সুন্দর একটা নুরানি চাদর গায়ে দিয়েছিলেন, এইভাবে খুলে ওই বাচ্চাকে দিয়ে দিলেন। বলছো, বাচ্চা আনন্দিত হয়ে দৌড় দিয়ে বাড়িতে গিয়েছে। মাকে গিয়ে বলছেন, মা কাজ হয়ে গেছে, আমি কাপড় পেয়ে গেছি। মা বলছে, বেটা
তুমি তার দিনকে মানোনি? বলছে না। মা বলছে বেটা, চাচার দরবারে গেলে ফিরিয়ে দিলে যার রক্ত তোমার মধ্যে, মামার কাছে গেলে ফিরিয়ে দিলে যেই মামার রক্ত আমার মধ্যে, তোমার আত্মীয় স্বজন ফিরিয়ে দিলে যেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার আত্মীয় স্বজন লাগলো না, সে তোমাকে ফিরিয়ে দেয়নি। নিঃসন্দেহে ওই ব্যক্তি মিথ্যা কথা বলে না, তারই ধর্ম ঠিক, তোমাকে তার ধর্ম মেনে মুসলমান হয়ে যেতে হবে। বলেছিল বাচ্চা বলছে মা আমি একা মুসলমান হয়ে কি করব? আমি তোমাকে সাথে নিয়ে গিয়ে বেটা এবং মা উভয় কলমা করে মুসলমান হয়ে যাব। মা বেটা দুইজন নবীর দরবারে গিয়ে কলমা পাঠ করে মুসলমান হয়ে গেল। চরিত্র ভালো করতে হবে বাবা, ব্যবহার ভালো করতে হবে, ক্যারেক্টার ভালো করতে হবে। আমার নবীর দরবারে কাফির এসেছেন, কাফিরকে দেখে আমার নবী হিংসা করতে শিখাননি, অমুসলিমকে দেখে হিংসা করতে শিখাননি। নিজের গ্রামে কোনো মানুষ যদি উন্নতি করে, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আরো উন্নতি করে। আপনি যদি দোয়া করেন তো আপনার উন্নতি হবে, আর খালি দিকে জ্বলেন তাহলে আপনারও জ্বলন সৃষ্টি হয়ে যাবে। আর এটা এমন একটা নোংরা কাজ যে মানুষকে খোকলা করে দেয়, নষ্ট করে দেয়। অহংকার থেকে বাঁচতে হবে। আমার নবী অহংকারকে পছন্দ করতেন না। অহংকার একমাত্র আল্লাহ ব্যতীত কারোর সাথে মানায় না। তাকাব্বুর আল্লাহ ব্যতীত কারোর সাথে মানায় না। কারণ আমরা তো মাটির মানুষ, মাটি হয়ে যাবো, ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো বাবা, রাস্তাতে কোনোদিন কুকুর মরে দেখেছেন? বলেন দেখেছেন? 2-3 দিন পরে দেখবেন ওই কুকুরের শরীরে সাদা সাদা পোকা লেগে যায়, একদম ঘন ঘন। দেখলে পরে আপনার ভাত খাওয়া যাবে না। এরকম সিচুয়েশন হয় কি হয় না? আমরা যখন মরবো না, আমাদের অবস্থাটা ওই হবে। আমার যদি ঠিক না থাকে, হিংসা যদি অন্তরে থাকে, অহংকার নিয়ে যদি কবরে যায়, আমাদের দেহকে পোকামাকড় চিবিয়ে খাবে। আমরা দেখবো, কষ্ট অনুভব করব, কিছু করতে পারবো না। যদি আপনি মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন। মানুষের সম্মান করতে শিখেন, মানুষের জন্য দোয়া করতে শিখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারও বেড়া পার করবে। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহ তুমি আমার মুসলিম ভাইদেরকে উন্নতি দান করো, তাদের রুজি রোজগারে বরকত দান করো, তাদের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে হিংসা করা যাবে বাবা? একটু জোরে বলেন যাবে? আমরা হিংসা করবো না, দোয়া করবো। জোরে বলতে হবে, দোয়া করতে হবে। গ্রামে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ইমানদার সুন্নি সহিহুল আকীদা মুসলমান মুহাব্বতের সহিত বাস করবেন। আর আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, আমি একটা মশলা আর আপনাদেরকে শোনাবো। তার পূর্বে আমি 500 টাকা করে বাবা 10 জন ব্যক্তির কাছে দিব। দিবেন তো আপনারা? আছে 500 টাকা করে 10 জন ব্যক্তি? কিনা ভাই? একটু আগে আছেন না? আপনাকে দেখে আর জামাতে একটা মজবুত স্ট্রং সংগঠন হচ্ছে দাওয়াতে ইসলামী। কি নাম? আপনারা সবাই জানবেন, যেহেতু আপনাদের গ্রামে কাজ হয়েছে। তাদের কাজ হলো বেনামাজিকে নামাজি বানানো। যারা দিন সম্পর্কে জানে না তাদেরকে কিছু শিক্ষা দেওয়া। গ্রামে দেশ বিদেশে গিয়ে 8 দিন থেকে 10 দিন থেকে মানুষকে তারা নামাজের দাওয়াত দেয়। আর একটা আছে তবলিগি জামাত, দেওবন্দীদের। এদের জামাতে গিয়ে আবার মানুষকে এসে বলে যে নবী আমাদের মতন, আমরাও হাগে উঠি, উনিও হাগ দেন মুখে। ওই জামাতের নিজে না গিয়ে বকরি চড়াতে পাঠিয়ে দিয়ে জি। কিন্তু দাওয়াতে ইসলামী এই জামাতে যে যাবে তার ঈমানও ঠিক হয়ে যাবে, আকীদাও ঠিক হয়ে যাবে, আমলও ঠিক হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। একদম স্ট্রং সংগঠন। আল্লাহ পাক দাওয়াত ইসলামীকে আরো বরকত দান করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমি অন্তর থেকে খুব ভালোবাসি, কারণ আমার ভালোবাসার কারণ হচ্ছে যেই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করবে, মাসলাকে আলা হাজাতের কাজ করবে, সুন্নিয়াতের প্রচার করবে, নামাজ শিখাবে, রোজা শিখাবে, ওই রকম প্রত্যেকটা সংগঠনকে আমি সমর্থন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক করতেন। জয়ের এক ভাই আমার 500 টাকা দান দিয়েছেন। সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী
যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কবে যাইব সেখানে। ওরে সয় না আর পরানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শোনাইতাম সেখানে মনের বাসনা। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যাইতাম আমি, শোনাইতাম সেখানে মনের বাসনা। দেহে নাই পাখায় আমার, হাতে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, কাছে নাই টাকায় আমার। ওর কেমনে যাব ও সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো ওর কপালে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, রোজা মোবারক গিয়ে নবীজিকে সালাম দিয়ে, শোনাইতাম মনের বাসনা সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সকলকে মদিনা দেখার সুযোগ করে দাও। বলুন আল্লাহ। হাসপাতালে গিয়ে ডক্টর সিজার করতে গিয়ে জোর করে, তারপর কি আছে লাইগেশন করেন, লাইগেশন করে দেবে মানে বাচ্চা বলবে জোর করে করবে মানে হ্যাঁ, না করলে সিজার করবে না। সিজার করতে গিয়ে মানে জবরদস্তি, যদি ওটা কি বলেন ইংলিশে, এটা কি লাগাচ্ছে লাইগেশন, যদি জোর করে করে দেয় তাহলে এটা কি হবে দেখেন। ওটা করা পরিস্থিতি হিসাবে হোক, যে পরিস্থিতি হিসাবে হোক, আমাদের ইসলামে কিন্তু জায়েজ না, হারাম। বাচ্চা বন্ধ করার সিস্টেম করা, বাচ্চা খুলিতে সেলাই করে দেওয়া বা কেটে ফেলে দেওয়া, আমাদের ইসলামে এটা হচ্ছে স্পষ্টভাবে হারাম, অস্পষ্ট কিছু নাই। তাই ডক্টরকে বলতে হবে এটা আমাদের ধর্মের বিপক্ষে, এটা করতে দেবো না। দরকার পড়লে মামলা করতে হবে। কথা বুঝে গেছেন? এটা করতে হবে, ওটা শরীয়তে এটা জায়েজ নাই। আপনাকে পুরো চেষ্টা করতে হবে যেন আমাদের ইসলাম বিরোধী কাজটা না হয়। কথা বুঝে এসছে বাবা? যাক, কই 8 টাকা তুই আসেনি?
কত সুন্দর টেনে টেনে। একটা দ্বিতীয় নাম্বার, মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না বলে তো? হ্যাঁ, এই দুটো মাসলা শুনবে তো মা বোনদের, আর মা বোনদের মাজার যাওয়া যাবে কিনা এটাও তো বলতে হবে। হ্যাঁ, 500 টাকা করে লাগবে। আমার 4টা মা, ওখানকার 2টা মা, এখানকার 2টা মা, দেখি কোন দিকে মায়ের আগে দিচ্ছে। তাড়াতাড়ি দেন, লেট করিবেন না। দেন আমার মা বোনেরা, তাড়াতাড়ি লেট করি না, 500 টাকা করে দেন। না নিয়ে আসলে রাখিয়ে দেন, 2 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, কোনো সমস্যা নাই। 4 জন মাকে দিতে হবে 500 টাকা করে, 4 জন মা। তাহলে মাসালাটি শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা মশলা বয়ান করি। মা বোনরা একটু চিন্তা করছে যে কি রোগ কিন্তু মনে হয় কিপ্টার বেটি আছে মনে হয় সবাই, নাকি? এক জায়গাতে বলতে 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 কিপ্টার বেটি, কাঞ্জুসের বেটি, মানে অনেক রকম বলার পরে টাকাটা দিয়েছিল। আজকে মনে হয় কিপ্টার বেটি বলতে হবে, কাঞ্জুসের বেটি বলতে হবে, তবেই টাকা আছে। তো সর্বপ্রথম মাসআলাটা বলে দিই, ফেরেশতা কি থেকে তৈরি হয়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 4র্থ নাম্বার আকাশে, এই দেখেন, সোহেলের মা 500, রকির মা 1000, 2 জন 1500। নারে তাকবীর, নারে রিসালাত। সোহেলের মা 500 টাকা, রকির মা 1000 টাকা। জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক আমার মা বোনদের আঁচলে আরো টাকা দান করে, তাদের আঁচল যেন খালি না হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারে বরকত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। তাদের ছেলে মেয়েকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, মুফতি, মুহাদ্দিস তৈরি করে, বলেন আল্লাহুম্মা। 2 জন মা হয়ে গেছেন, আর 2 জন মা কোন দিকের মা বোনরা দিয়েছে কি? আমার মনে হয় এই দিক থেকে এসেছে। এইদিকে যান না, যান না, ওই ভাই যান যান। আরে 4 জন বললাম, দেখবেন 40 জন হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। 4 নাম্বার আকাশে একটি নহর আছে। আচ্ছা বলছি, আপনি নিয়ে আসেন, দেখুন। 2-10টা হবে তখন বলবেন। হ্যাঁ, আপনি লেখেন কি না, 5-7টা 10টা হবে তখন বলবেন, বলে দেবেন। 4র্থ নাম্বার আকাশে একটি নহর আছে, যে নহরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডুবকি লাগায়। কি লাগায়? জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার সর্দার, ওই নহরে গিয়ে ডুবকি লাগায়। আর ডুবকি লাগিয়ে উঠার পরে নিজের 2টি ডানাকে ঝাড়ে, আর ওই ডানা থেকে যত ফোঁটা পানি পড়ে, ওই তত ফোঁটা পানি থেকে আল্লাহ ততটা ফেরেশতা তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পানিটা নূরের পানি, ওই পানি থেকে এবার কটা ফোঁটা পড়ে। আরেকটি হাদিসের মধ্যে এসে একবার ঝাড়ে তো 40,000 ফোঁটা পানি পড়ে। আরেকটি রয়েছে এসে ৭৭,000 ফোঁটা। কত? ৭৭,000 ফোঁটা পানি পড়ে, আর ৭৭,000টা ফেরেশতা আল্লাহ ওই নূরের পানি থেকে তৈরি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাসলা হলো। দ্বিতীয় নম্বর মাসলা হচ্ছে, মাজারে খাসি নিয়ে যাওয়া যাবে কিনা, জিয়ারত করতে যাওয়া যাবে কিনা। মাজার জিয়ারত করা সুন্নাত। যেই মাজারে যাবেন তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা মুস্তাহাব। ওখানে সেজদা করা হারাম। কথা বুঝেছে? সেজদা করা হারাম। মাজারকে চুমুন দেওয়া যায়, তবে চুমুন না দেওয়াটাতে আদব বেশি। কথা বুঝেছি কি আসেনি? কেন আদব বেশি? আল্লাহ কোরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাহ। আল্লাহ বলছেন, যারা ভালো কর্ম করে, ঈমান নিয়ে ভালো কর্ম করে কবরে যায়, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, রওজা। তো আল্লাহর ওলিদের কবরকে, নবীদের কবরকে আল্লাহ কোরআন পাকে রওজা বলেছেন। কি বলেছেন? ফি রাওদাতিল জান্নাহ। রওজা মানে জান্নাতের বাগান। সুতরাং তিনাদের পবিত্র কবর। আমাদের মুখে কত মিথ্যা কথা বলি, কত রকমের খারাপ ভাষা বলি, আমাদের মুখ তাদের মাঝে না লাগাতেই ভালো। কথা বুঝে ঠিক আছে বাবা? না চুমুন দেওয়াতে বেশি আদর। কেউ যদি চুমুন দেয় হারাম হবে না, নাজায়েজ হবে না, তবে না চুমুন দেওয়াটাতে আদর বেশি হবে। কথা বুঝে এসছে তো বাবা? একটু জোরে বলেন। আর সাজদা করা যাবে। আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের কাজ। আমার নবী বলেছেন, তোমরা মাজার জিয়ারত করো, কবর জিয়ারত করো। হুকুম আমার নবী দিয়েছেন। আমার নবী প্রত্যেক বছর, বুখারীতে হাদিস, আপনার উহুদের শহীদদের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন। নবী পাকের পর আবু বকর সিদ্দিক যেতেন, তিনাদের পরে উমর ফারুক যেতেন। সুতরাং মাজার জিয়ারত করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। এই সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আর দুআও
মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নবীগণের কবরে, আল্লাহর ওলিদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয়, ওই দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তাই ওখানে গিয়ে জিয়ারত করবেন, কিছু পাঠ করে আল্লাহ ওলির দরবারে বকশে দিবেন, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, 100% জায়েজ, কোনো সমস্যা নাই, ওখানে সাজদা করা যাবে। দ্বিতীয় নাম্বার, অনেক কেউ কি আমরা চাদর চাপাই। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নবী পাকের কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতোয়া শামীর মধ্যে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের কবরে পাগড়ি দেওয়া বা কাপড় দেওয়া, চাদর দেওয়া, এটা জায়েজ কাজ। কিন্তু বিরাদর ইসলাম, আলা হযরত দেখছেন, যদি কোনো আল্লাহ ওয়ালার কবরে একটা চাদর থাকে, দ্বিতীয় চাদর চাপানোর কোনো প্রয়োজন। চাদরটা কি জন্য দেওয়া হয়? চাদরটা এই জন্য দেওয়া হয় যে একটি চাদর থাকলে মানুষ বুঝে নিবে যে এই কবরটা কোনো সাধারণ ব্যক্তি না, নিশ্চয়ই কোনো আল্লাহর নেক ভালো বান্দার কবর। এই জন্য চাদর দেওয়া হয়, সাধারণ কবর থেকে আল্লাহর ওলির কবরটা যেন আলাদা হয়ে যায়, মানুষ দেখলে যেন চিনে নেয়। সুতরাং এই চিহ্নতের জন্য একটা চাদর যথেষ্ট। কিন্তু আমাদের সমস্যা কি হচ্ছে, যে মাজারের চাদর চাপার জায়েজ আছে, একটা যদি ফাটেনি, পুরাতন হয়নি, ছিঁড়ে যায়নি, নষ্ট হয়নি, দ্বিতীয় চাদর চড়াইতে উলামায়ে কেরাম নিষেধ করেছেন। কিন্তু এখন কি হচ্ছে, মাজারের চাদরের ব্যবসা চলছে। চলে কি চলে না? মাজারের নামে ব্যবসা হয় না, ধর্ম হয় না। পান্ডুয়া শরীফ যান, আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি, তিনার মাজার জিয়ারত করতে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। কিন্তু ওখানে যাবেন, দেখবেন একটা গাছ আছে, অনেক লোক ওই গাছে আপনার ওই ধাগা বাঁধে, ধাগা মানে কেউ আপনার ওই নাম চিপকায়। কোন যুবক ভাই গিয়ে লিখে দিল আর পালাস যে, মানে রওশানের গার্লফ্রেন্ড ঝাড়খণ্ডে, এরকম লাগে। জি, তো এইগুলো কাজ, কোন গাছের কাছে মিন্নত করা, কিছু গাছে ধাগা বাঁধা, আমার কোন কাজ হয়ে যাবে, এই সমস্ত কাজ শরীয়তে হারাম। কি কাজ? এগুলো আল্লাহ বিরোধী কাজ। কোন গাছে ধাগা বাঁধা যাবে না, কোন মাজারের কাছে গিয়ে ধাগা কিনে হাতে বাঁধা যাবে না। ধাগা আজমিরের হোক, মদিনা শরীফের হোক। বলেন তো, আজমির শরীফ বেশি উত্তম না মদিনা শরীফ? মক্কা চাইতে মদিনা শরীফ বেশি উত্তম। হাদিস নবী পাক বলেছেন, মক্কা থেকে মদিনা বেশি উত্তম। মদিনা থেকে কেউ যদি ধাগা কিনে এসে হাতে বাঁধা যায় না যায়, কোন ধাগা হাতে বাঁধা হারাম, গলাতে লকেট দেওয়া হারাম, হাতে বালা দেওয়া হারাম, 5টা 6টা আংটি দেওয়া হারাম। একজন পুরুষকে মাত্র সিম্পল একটা চাঁদের আংটি ব্যতীত অন্য কোন দ্বিতীয় আংটি পরাও হারাম। পিতলের আংটি পরা হারাম, সোনার আংটি পরা হারাম, রূপার আংটি পরা হারাম। মাত্র একটা চাঁদের আংটি করতে পারবে, সম্ভবত 4.5 আনা, নাকি 4.5 আনা, 4.5 আনা, তার বেশি বড় আংটি বানিয়ে পরা যাবে না। তাহলে কি হবে? আপনি যদি বালা লটকান, বালাতে হার লটকান, কিছু যুবক ভাই আছে এই হার আছে, হারে আবার গিটার লটকাবে, গিটার টিং 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 বলে গান বল না, ওই গিটার লটকাবে, আবার আলাদা বেরোয়া। জি, আর চুল কাটবে 2 সাইড উড়িয়ে দিল, মাথার উপরে মনে করবেন খাদিম চাপ্পাল রাখা আছে, 2 সাইড ফাঁকা আর মাঝখানে খাদিম চাপ্পাল বাংলাদেশের ঢাকা। এইরকম চুল কাটাও হারাম। চুল কাটতে হবে কি নামে? সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের সুন্নাত অনুযায়ী চুল কাটতে হবে। এইভাবে ঢাকা বানিয়ে দিলেন, এটা বিরাট কোহলির ডিজাইন, এটা রোহিত শর্মার ডিজাইন, এটা সালমান খানের ডিজাইন, এটা শাহরুখ খানের ডিজাইন, এদের স্মরণের চুল কাটাই হারাম, ঠিকানা জাহান্নাম। কথা বুঝেছে? আপনার গলে হার দেওয়া আছে, বালা দেওয়া আছে, হারাম কাজে লিপ্ত আছে, যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবেন আপনার খারাপের গুনাহ চলছে, গুনাহ চলছে। হাতে বালা আছে, নামাজ পড়ছে, নামাজ কবুল হবে না। হাতে 4টা 5টা আংটি আছে, নামাজ পড়ছে, নামাজ কবুল হবে না। সোনার আংটি করে নামাজ পড়ছে, নামাজ কবুল হবে না। আপনার চেনওয়ালা ঘড়ি করে নামাজ পড়ছে, নামাজ মাকরুহ হবে। সুতরাং একটা চাঁদের আংটি ব্যতীত অন্য কোনো আংটি পরা যাবে না। মুসলমান যদি ঘড়ি পরে, গীতার ঘড়ি পড়া তার জন্য উত্তম। কথা বুঝেছে বাবা? বুঝেছে? কোন গাছে গিয়ে ধাগা বানা যাবে? একজনে বলতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে একটা গাছ ছিল। তো একজন কবি একটা ছন্দ লিখছে, खड़े हैं दरख्त हजरते वाला के सामने जैसे लैला मजनू खड़ा है लैला के सामने। तो आला हजरत রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলা হযরত বলেন, আমার নবী দরবারে গাছকে মাজনুর সাথে তুলনা দেওয়া এটা ঠিক নয়।
আলা হযরত নবীর আদব করনেওয়ালা ব্যক্তি ছিলেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম নিলেন আর ছন্দটাকে বানিয়ে দিলেন, खड़े हैं दरख्त हजरत वाला के सामने खुद सी खड़े हैं जैसे अर्श मोहल्ला के सामने। सुबहानाल्लाह, একে বলে আলা হযরত। নবীর কবরের সামনে নবীর রওজা, যেটা জান্নাত চাইতে উত্তম, আরশে আযম চাইতে উত্তম, পৃথিবীর সমস্ত জায়গা চাইতে উত্তম জায়গা হচ্ছে নবী মুস্তাফার রওজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রওজার সামনে গাছ, ওই গাছে কেউ ধাগা বাঁধেনি, ওই গাছে কেউ মিন্নত করেনি। কোন গাছে মিন্নত করা হারাম, কোন গাছে গিয়ে ধাগা বাঁধা হারাম। এগুলো করবেন যুবক ভাই? এই জোরে বলেন করা যাবে? কিন্তু গাঁজা খোর যুবককে ধাগা বেঁধে দেয়, আর ওয়াহাবি তো দাজ্জাল কানায় আর আপনাদের সুন্নিরা করে এগুলো। বুঝতে পারছেন কথা আমার? আর একটা ওয়াহাবি যদি গুড় খেয়ে নেয় তো সব ওয়াহাবের খাওয়া জায়েজ হয়ে গেল। কথা তো এরকম হয় না, কি বলেন? তো আমরা তো আমাদের জাতিকে সামলাই। এবার শুনেন, দ্বিতীয় নাম্বার, ওখানে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না? আমি আপনাকে বলি শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একটা মেয়ে মানুষ, মহিলা ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুটো মিন্নত মেনেছি, আপনি যদি বলেন তো মিন্নতটি পূর্ণ করব। নবী পাক বলেন, কি মিন্নত? মহিলাটা বলছে, আমি মিন্নত করেছিলাম যে আমি নবীর সামনে আসলে ঢোল বাজাবো। কি বাজাবো? আবু দাউদ শরীফের হাদিস, এক তাবকা ঢোল, তাব যাকে বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি তোমার মিন্নত পূর্ণ করো, নবীর সামনে ঢোল বাজাবে। দ্বিতীয় নাম্বার বলছেন, হুজুর অমুক জায়গাটির নাম হলো বেওয়ানা। বলছেন, ওই বেওয়ানা নামক জায়গাতে আমি মিন্নত করেছি একটি পশু জবাই করব। নবী পাক বলেন, ওখানে কি কোনো মূর্তি আছে? বলছেন না। মুশরিকদের কোনো ঈদ হয়? বলছেন না। তাহলে তুমি ওই জায়গাতে তোমার মিন্নতটা পূর্ণ করো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালাদের দরবারে কোন তোহফা স্বরূপ, নাজরানা স্বরূপ এই নিয়েতে খাসি নিয়ে যায়, যে খাসিটা মানুষজনকে নিয়ে খাবো, তার সওয়াব আল্লাহ ওয়ালার মাজারে ইসাল করে দেব, তার সওয়াব আল্লাহ ওয়ালার কবরে ইসাল করে দেব। তো এই হাদিস অনুযায়ী ওই খাসিটা নিয়ে যাওয়া জায়েজ আছে, তার খাওয়াও জায়েজ আছে। তাই ইমাম মুল্লাহ জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস কিতাব তাফসিরাতে আহমদিয়া ৪৬ নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, মুসলমানেরা যে খাসিকে আল্লাহ ওয়ালাদের দরবারে নিয়ে যায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে, তিনি বলেন হালাল ও তাইয়্যিবুন, ওটা খাওয়া হালাল এবং পবিত্র। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছে বাবা? তাই আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না? কিন্তু শুনেন, এখন কেন আমরা নিয়ে যাই? আমাদের কোনো আপন কিছু একটা হলো, মিন্নত আল্লাহ আমারও কাজটা যদি হয়ে যায়, তাহলে মাঝের একটা খাসি নিয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে উত্তম মিন্নত শুনিয়ে দিছি, চাই যে বলি যে করতে হবে, এটা তো গ্যারান্টি নাই। কথা বুঝেছে? আল্লাহ ওয়ালাদের মাঝে খাসি নিয়ে যাওয়া যায়, আমার আব্বাও নিয়ে যায়, আমি যাই, জায়েজ আছে, যেতে কোনো অসুবিধা আছে কি? কাজ যেখানে হবে যেতে ওখানে হবে। আমি আপনাকে বলছি শুনে, যদি কোনো ব্যক্তির কোনো মুসিবত আছে, সেই ব্যক্তি যদি মিন্নত মানে আল্লাহ আমার যদি এই কাজটা হয়, তাহলে আমি 2টা রোজা রাখবো। কোন ব্যক্তি যদি 100টা খাসি মাজারে নিয়ে যায় আর 2টা রোজার কোন ব্যক্তি যদি মিন্নত করে, তো 100টা খাসি নিয়ে যাওয়ার চাইতে 2টা রোজা রাখলে বলার বেশি নেকি হবে, বাকি আল্লাহ পছন্দও বেশি করবে। কথা বুঝে এসছে বাবা? একটু জোরে বলতে হবে। কথা বুঝে এসছে? আর যদি কোন ব্যক্তি বলে, আল্লাহ আমার যদি অমুক কাজ হয়ে যায়, আমি 2 রাকাত নামাজ পড়বো, আরো তো রোজা রাখবো, নামাজ পড়বো, আর মাজারের চাদর না দিয়ে ওই টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো, মাদ্রাসাতে দিয়ে দেবো, কোন গরিবের পোশাকে কাপড় নেই, ওই গরিবকে পোশাক কিনে দিয়ে দেবো। তাহলে মাজারের চাদর দিলে ওই আল্লাহর প্রতি যতটুকু খুশি হবে না, ওনার পক্ষ থেকে আপনি যদি এই নিয়েতে দান করে দেন, আমি 500 টাকার চাদর কিনে মাজারে দেবো, মাজারে না দিয়ে আমি এই টাকাটা সেই আল্লাহর ওলির পক্ষ থেকে, যেমন বাপের নামে দিই, মায়ের নামে দিই, আল্লাহ ওয়ালার নামে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিলাম, তাহলে ওই আল্লাহ ওয়ালার কবরে ওর সওয়াব যাবে, আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন বাবা? একটু জোরে বলতে হবে। এখন প্রবলেম কি হয় জানেন? আজমির শরীফ নাম শুনেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহ তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, যেই ব্যক্তি আল্লাহ বলেছেন আমার ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। হাদিস বুখারীর। ওলিকে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, ওলির সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি করা হবে। কিন্তু ওই মাজারে ব্যবসা করে খাচ্ছে শিয়ারা, ওখানকার যত খাদিম আছে সব শিয়া, চাদরের ব্যবসা, ফুলের ব্যবসা, ছাগলের ব্যবসা, গরুর ব্যবসা, আপনি নিয়ে যাচ্ছেন আর মাজারের খাদিমরা ব্যবসা করে খাচ্ছে।
আল্লাহওয়ালাদের মরা মানুষটার নামে ব্যবসা করছে। তাহলে বলুন তো বাবা, এই ব্যবসা ওনাদের নাম দিয়ে ভেঙে খাওয়াটা জায়েজ হবে? একটু জোরে বলতে হবে, জায়েজ হবে? আল্লাহওয়ালাদের মাজার আছে, মুসলমান যাবে, জিয়ারত করবে, দোয়া করবে, চলে আসবে। ওখানে ভিড় লাগানোর দরকার নাই, মেলা লাগানোর দরকার নাই। কথা বুঝে ঠিক আছে বাবা? কিন্তু মেলা কি করে লেগে গেল জানেন? ওই যে কিছু খাদিম তৈরি হয়ে গেল প্যান্ট ভরার জন্য। বুঝতে পারলেন কথা আমার? প্যান্ট ভরার জন্য এগুলো করতে লাগলো। সুতরাং অবশ্যই আল্লাহওয়ালাদের মাজার যাবেন, জিয়ারত করবেন, দোয়া করবেন, চলে আসবেন, হাসি নিয়ে যাবেন, নাজেজ হারাম নাই। তবে কেউ যদি এটা মিন্নত করে আমি 2 রাকাত নামাজ পড়বো বা 2টা রোজা রাখবো, সবচাইতে বেস্ট মিন্নত। কথা বুঝে এসছে বাবা? একটু জোরে বলতে হবে। কথা বুঝে এসছে তো? আর ভালো করে বুঝে যেতে হবে। আশা করি বুঝে গেছেন। আর কি বলবো, বললাম শেষ তো হয়ে গেল। মহিলাদের মাজার যাওয়া যাবে কিনা 2টি কিতাবের হাওয়া দিয়ে দিচ্ছি। একটি কিতাব আল ফিকহ আলা মাযাহিবিল আরবা। এই কিতাবের মধ্যে লেখা আছে, এই কিতাবের মিশরের ছাপ। এই কিতাবের মধ্যে লেখা আছে যে মহিলাদের জন্য হানাফি মাযহাবে সমস্ত ফুকাহায়ে কেরামের ইজমা আছে, মহিলাদের মাজার যাওয়া হারাম। কথা বুঝেছে? হানাফি মাযহাবের সমস্ত ফুকাহার ইজমা, ঐক্যমত, মহিলাদের মাজার যাওয়া হারাম। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো, হুজুর মহিলারা মাজার যেতে পাবে কি পাবে না? আলা হযরত বলছে, যখন কোনো মহিলা মাজার যাবো বলে বাড়ি থেকে বের হতে আরম্ভ করে, চিরনিলাই বা গা ধুতে যায়, তখন থেকে আল্লাহর লানাত নাযিল হয়, ফেরেশতার লানাত নাযিল হয়, জমিনও লানাত নাযিল করে। কথা বুঝেছে বাবা? তারপরে চলে আসেন বুখারী শরীফের সারা উমদাতুল কারীর মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখেছে, 550 বছর পূর্বে লিখেছে, বর্তমান জামানায় মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া হারাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাওয়া যাবে? মা বোনকে নিয়ে যাওয়া যাবে? জোরে বলতে হবে। তাহলে তাদেরকে নিয়ে মাজার যাওয়া, মা বোনদের মাজার জিয়ারত করতে যাওয়া, যদি মসজিদ যাওয়া জায়েজ না হয় তাহলে মাজার যাওয়া জায়েজ হবে? কথা বুঝেছেন? তাই মা বোনেরা আপনাদেরকে বলবো, আল্লাহওয়ালাদেরকে মহব্বত করতে পারেন, ঈমানের অঙ্গ, কিন্তু আপনারা কোনো মাজার জিয়ারত করতে যেয়েন না। আপনারা কোনো মাজার যেয়েন না। আপনারা বাড়িতে ঘরের মধ্যে ইবাদত করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই মহিলার ইবাদতকে কারেন্টের চাইতে বেশি তাড়াতাড়ি কবুল করে যেই মহিলা নিজের ঘরের একটা কোণাতে পর্দার আড়ালে ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। যাই হোক।